ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর তোমাদের সেকেন্ড টপিক ম্যাপিং অর ফাংশন। এর আগে আমরা রিলেশন সম্পর্কে আইডিয়া পেয়েছি, তার উপর বেস করে আমরা ম্যাপিং বা ফাংশনের ডেফিনেশনটা আজকে জানব। কীরকম? A and B are two non-empty sets. F is a relation from A to B. তাহলে আমরা রিলেশনের আগে পড়েছি, তাহলে এ থেকে বিতে এ এবং বি দুটি অশূন্য সেট এবং এফ একটি রিলেশন ফ্রম এ টু বি, এটা আমি ধরে নিলাম। দ্যাট ইজ এফ ইজ সাবসেট অফ এ ক্রস বি, এইটুকু আমরা জানি। এরপরে নাও ইফ এফ ইজ কল্ড ম্যাপিং অর ফাংশন, তাহলে একটা রিলেশন এফ কখন ম্যাপিং বা ফাংশন বলা হবে? ইফ for all A belongs to A, there exists B belongs to B such that A comma B belongs to F and B will be unique. আচ্ছা, এই কথাটির মানে কি হলো? আমি ক্যাপিটাল এ সেট থেকে যে কোনো এলিমেন্ট নিই না কেন, অর্থাৎ ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য, প্রত্যেকটি এলিমেন্ট স্মল এ এর জন্য আমি ক্যাপিটাল বিতে একটি স্মল বি পাবো, যেখানে এ কমা বিটা এফে থাকবে। মানে এমন কোনো এলিমেন্ট তুমি ক্যাপিটাল এতে খুঁজে পাবে না যার জন্য আমি এ কমা বি না থাকে। অ্যান্ড বি উইল বি ইউনিক, এবং তার সঙ্গে সঙ্গে বিটাকে ইউনিক হতে হবে, মানে বি এর একটাই ভ্যালু থাকতে হবে। তাহলে এই ডেফিনেশনটা আমি একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। দেখো, আমি এক্সাম্পল নিয়েছি ক্যাপিটাল এ একটি সেট নিয়েছি এক্স ওয়াই জেড, ক্যাপিটাল বি একটি সেট নিয়েছি পি কমা কিউ। তিনটে রিলেশন ডিফাইন করেছি, F1 F2 F3। F1টা হচ্ছে এক্স কমা পি ওয়াই কমা কিউ জেড কমা পি, F2 হচ্ছে এক্স কমা পি ওয়াই কমা পি এক্স কিউ জেড পি, F3 হচ্ছে এক্স কিউ ওয়াই পি। দেখো, আমি একটি ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে আমি F1 বুঝিয়েছি। প্রথমে আমি একটি ক্যাপিটাল এ সেট নিয়েছি, যার তিনটে এলিমেন্ট হচ্ছে এক্স ওয়াই জেড। ক্যাপিটাল বি সেট নিয়েছি, তার তিনটে এলিমেন্ট পি এবং কিউ। দেখো, প্রথমে আছে এক্স পি, F1 আছে এক্স পি, তাহলে এক্স এলিমেন্টটা আমি যাচ্ছি ম্যাপ করছি কোথায়? পিতে। তারপরে ওয়াই কিউ, ওয়াইটাকে ম্যাপ করছি কোথায়? কিউতে। এবং জেড পি, জেডটাকে ম্যাপ করছি কিউতে। জেড পি, এটা আমার একটু লেখার ভুল হয়েছে, এটা তোমরা একটু কারেকশন করে নাও, এটা হচ্ছে জেড কিউ। দেখো, এখানে কিন্তু F1কে আমরা ম্যাপিং বলতে পারবো, কারণ এখানে এক্স ওয়াই জেড প্রত্যেকটি এলিমেন্টের কিন্তু ম্যাপ হয়েছে, যেটি আমরা ডেফিনেশনে বলেছি যে ফর অল এ, প্রত্যেকটি এলিমেন্টের জন্য বি পেতে হবে। তা আমি প্রত্যেকটি এলিমেন্ট, এখানে এক্সেরও ম্যাপ করা হয়েছে, ওয়াইয়েরও ম্যাপ করা হয়েছে, জেডেরও ম্যাপ করা হয়েছে। আর তার সঙ্গে বি উইল বি ইউনিক। দেখো, এক্সের ম্যাপ করা হয়েছে পিতে, এক্সের সঙ্গে আর কোথাও ম্যাপ করা হয়নি। ওয়াইয়ের ম্যাপ করা হয়েছে কিউতে, তাহলে ওয়াইয়ের সঙ্গে আর কোনো এলিমেন্টের ম্যাপ করা হয়নি। আবার জেডেরও ম্যাপ করা হয়েছে কিউতে, এখানেও দেখতে পাচ্ছি জেডকেও কিউ ছাড়া অন্য কোনো এলিমেন্টে ম্যাপ করা হয়নি। সুতরাং ডেফিনেশন অনুযায়ী আমি F1কে বলতে পারবো একটি ম্যাপিং বা ফাংশন। এটা আমি রাইট দিয়ে দিচ্ছি। সেকেন্ড কেসে F2তে আমার ছিল এক্স পি, এক্স যাচ্ছে পিতে, ওয়াই পি, ওয়াই যাচ্ছে পিতে, এক্স কিউ, এক্স যাচ্ছে কিউতে, জেড পি, জেড যাচ্ছে পিতে। তো দেখো, এইখানে এক্স এলিমেন্টটার দিকে তাকিয়ে যদি দেখি, এক্সের একবার ম্যাপ হচ্ছে পিতে, আরেকবার ম্যাপ হচ্ছে কিউতে। এটি কিন্তু আমাদের ডেফিনেশনে ছিল না। ডেফিনেশনে ছিল যদি স্মল এ বিতে ম্যাপ হয় তাহলে বি উইল বি ইউনিক। এক্ষেত্রে কিন্তু এক্স একবার পিতে ম্যাপ হচ্ছে, একবার কিউতে ম্যাপ হচ্ছে। সুতরাং এই রিলেশনটাকে আমি ম্যাপিং বলতে পারবো না।
এরপরে দেখো F3তে আমি করেছি এক্স কিউ, এক্স যাচ্ছে কিউতে, ওয়াই যাচ্ছে পিতে, ওয়াই যাচ্ছে পিতে। এক্ষেত্রেও আমি F3টাকে ম্যাপিং বলতে পারবো না, কারণ দেখো জেড এলিমেন্টের কিন্তু ম্যাপ হয়নি। এখানে আমি ডেফিনেশনে বলেছি ফর অল এ বিলংস টু এ, মানে প্রত্যেকটি এলিমেন্টের ম্যাপিং ম্যাপড হতে হবে। এক্ষেত্রে কিন্তু এক্সের ম্যাপ হয়েছে কিউতে, ওয়াইয়ের ম্যাপ হয়েছে পিতে, কিন্তু জেডের কোনো ম্যাপ হয়নি। সুতরাং F3কেও আমরা ম্যাপিং বা ফাংশন বলতে পারবো না। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, তাহলে এই এক্সাম্পলগুলো থেকে আমরা কি আইডিয়া পেলাম? যে অল ম্যাপিংস আর রিলেশন, মানে সমস্ত ম্যাপিং হচ্ছে একটি রিলেশন, বাট রিলেশনস আর নট ম্যাপিং। সেই সমস্ত রিলেশনকেই ম্যাপিং বলবো যারা এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করবে। প্রপার্টিটা কী হবে আরেকবার বলছি, যে ক্যাপিটালের প্রত্যেকটি এলিমেন্টের জন্য আমি একটা বি পাবো, যেখানে এ কমা বি এফে থাকবে, এবং বিটাকে অবশ্যই ইউনিক হতে হবে, বিটাকে একমাত্র হতে হবে। এতক্ষণ আমরা বুঝলাম একটা রিলেশনকে কখন ম্যাপিং বলা যাবে। এইবারে আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি। ধরে নিচ্ছি এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি। এফ একটি ম্যাপিং ধরে নিচ্ছি, মানে আমার যে ম্যাপিংয়ের ডেফিনেশনটা ছিল সেটি স্যাটিসফাই করছে। তখন আমি এটাকে ডিফাইন করব অ্যাজ এফ কোলন এ টু বি। তাহলে এই ডিফাইন যখন করব তখন আমি বুঝে যাব এফ হচ্ছে একটি ম্যাপিং, অথবা এফ এক্স ইকুয়াল টু ওয়াই। এইভাবে আমরা ডিফাইন করতে পারি। এই ডিফাইনগুলো তোমরা ক্লাস 11-এ দেখেছো বা তো এইভাবে আমরা নতুনভাবে এদেরকে ডিফাইন করতে পারি, যেখানে স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এ এবং স্মল ওয়াই বিলংস টু ক্যাপিটাল বি। মানে এফটি হচ্ছে এ থেকে বিতে একটি ম্যাপিং। আচ্ছা, যদি এ কমা বি বিলংস টু এফ এ হয়, মানে এ বি একটা অর্ডার পেয়ার এফ এ আছে, এফ একটি ম্যাপিং, অবশ্যই এখানে এফ একটি ম্যাপিং আমি ধরে নিয়েছি, তাহলে এ কে বলা হবে প্রি ইমেজ অফ বি এবং বি কে বলা হবে ইমেজ অফ এ। তাহলে বি এর প্রি ইমেজ হচ্ছে এ এবং এ এর ইমেজ হচ্ছে বি। ক্যাপিটাল এ সেটটিকে বলবো ডোমেন অফ ডেফিনেশন বা সংজ্ঞার অঞ্চল। ক্যাপিটাল বি সেটটিকে বলবো কোডোমেন, অর্থাৎ এ থেকে বিতে যখন আমার রিলেশনটা ম্যাপিং হবে তখন এ সেটটিকে বলবো ডোমেন অফ ডেফিনেশন, বি সেটটিকে বলবো কোডোমেন সেট। এবং সেই সমস্ত এফেক্টস যেখানে এক্সের ইমেজ পয়েন্টগুলো থাকবে, অর্থাৎ কালেকশন অফ অল বি, সেটাকে বলবো রেঞ্জ। হয়তো হতে পারে বি এর সব এলিমেন্টে ম্যাপিং হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু রেঞ্জটি ছোট হবে। তাহলে রেঞ্জ তাকেই বলবো যেখানে এর প্রত্যেকটি এলিমেন্ট ম্যাপ হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি রেঞ্জ সেটটা সবসময় কোডোমেন সেটের থেকে ছোট হবে বা সাবসেট হবে। যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফর্মে লিখি, তাহলে এক্সকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইকে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্ষেত্রে আরেকটু বলে রাখি, এখানে এক্স কিন্তু আমার আসছে এক্স বিলংস টু ক্যাপিটাল এ সেট থেকে এবং ওয়াই বিলংস টু ক্যাপিটাল বি সেট থেকে। এবারে তোমাদের জন্য একটি ছোট হোমওয়ার্ক দিচ্ছি। ক্যাপিটাল এ একটি সেট 1 2 3 4 5 নিলাম, ক্যাপিটাল বি একটি সেট ABCDE নিলাম। তো তোমাদের জন্য আমি 3টে ম্যাপিং দেখিয়েছি, F1 F2 F3। তো তোমরা একটু আজকের আলোচনা থেকে যেটুকু বুঝলে তোমরা দেখবে বাড়িতে F1 ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না, F2 ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না, এবং F3 ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে কেন হচ্ছে না বা তার কারণ কি সেটা অবশ্যই আমাকে করে পাঠাবে, আমি অবশ্যই চেক করে দেবো। আর যদি কোনো ডাউট থাকে আজকের আলোচনা নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এর পরের দিন আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাপিং অর ফাংশনস নিয়ে আলোচনা করব।